দেখিয়ে গেছে, যাওয়ার সময় কি রেখে গেছে। চলে যাওয়াটা বড় বিষয় না, চলে যাওয়াটা বড় বিষয় না। আপনিও যাবেন, আমিও যাব। যাবার বেলায় কি রেখে গেলাম, কি দেখিয়ে গেলাম, কি শিখিয়ে গেলাম। প্রত্যেক মানুষ যাবার সময় কিছু বলে যেতে চায়, উত্তর দায়িত্ব রেখে যেতে চায়, কিছু জিজ্ঞেস করে, হয় আমি করে যেতে পেরেছি, করে যেতে পারিনি, তুমি দেখো তুমি করবে। মানুষ মানুষের জন্যই কাঁদে, মানুষের জন্যই হাসে। কিন্তু যে মানুষ চিরকালের জন্য চলে যাবে, তোমার সঙ্গে না কলহ থাকবে, না ঝগড়া বিবাদ থাকবে, না বাঁধনের বাঁধন থাকবে, কোন সম্পর্কের বাঁধন কাজ করবে না, ডাকবে না, জোর গলায় বলবে না, অধিকার করবে না, সব চোখ বন্ধ হবার সঙ্গে সঙ্গে সব ইতি টানবে, জেনে সমস্ত সম্পর্ক চুকিয়ে চলে যাবে। আজ তোমার সঙ্গে আমার বড় অভিমান, ঈর্ষা, ভালো লাগে না, কত কিছু হয়েছে, সম্পর্কের বাঁধনে জটলা পাকিয়েছি, অভিমান হয়েছে, ক্রোধ অহংকার আদি আছে, ভালো লাগে না, দেখতে পারি না। এই প্রশ্নটাই আমি এবং তুমি রেখে গেছি। যাবার বেলায় সব বুঝতে পেরেছি, অভিমান শেষ হয়েছে, অহংকার শেষ হয়েছে। শুধু এক ফোঁটা অনুশোচনার চোখের জল রেখে যাবে যে আমি বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দিও। এই ছাড়া বলবার কারোর উপর কি দাবি করবে যে তুমি কেন চলে যাচ্ছ, আশ্বস্ত করতে পারবে না আমি তো আছি। যাবার সময় এইটুকু বলবে, আপনি তুমি দেখো, আমার ছেলেকে দেখো, মেয়েকে দেখো, স্বজনকে দেখো, গাছকে দেখো, যাকে যাকে ভালোবাসো তাকে তাকে দেখো। ভগবানের কাছে শেষটুকু যদি সময় পাও, চোখের কোণে জল দিয়ে ভগবানকে বলবে, প্রভু আমার বলবার, দেখবার, শোনবার সব কথা শেষ হয়ে গেছে, আমার বলবার, শোনবার, দেখবার সব শেষ হয়ে গেছে, তুমি দেখো, তুমি করো, তুমি তো আছো অনাদি অনন্ত। এই কারণে আমি বলি, আজ দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক, এক এক করে অনেক আসবে যাবে, কিন্তু সে মানুষের সেই কথাটুকুই থাকবে, আর কিচ্ছু তোমার জীবনে থাকবে না। অনেকেই ভুলে যাবে, তোমায় ভুলবে, আমায় ভুলবে। সেই সব ঋষি মনি ঋষিদের সবাই চলে গেছে, কেউ নেই, কিন্তু তাদের কর্ম, তাদের বাক্য সেই সব স্মৃতিচারণ হয়ে আমাদের কাছে বারবার ফিরে আসে। কাল তোমার পরিবারের পরিজন, বাবা এইটুকু খেত, মা এইটুকু খেত, ভালোবাসত, ডাকত, অনুশাসন করত, এই সব তোমার কাছে আসবে, এই সব তুমি বারবার মনে করবে। এইটুকু বলবে, যাবার সময় দিদিমা বলেছিল আমি একটা মিষ্টি খাবো, সন্দেশ খাবো, রসগোল্লা খাবো, ইস এনে দিতে পারেনি, ইস বড় বৃষ্টি ছিল, শেষ ইচ্ছেটা পূরণ হয়নি। তোমার জীবনে আজীবন অনুশোচনা থাকবে। হাটে গেছে, ফিরে আসতে পারেনি, দুর্ঘটনায় মারা গেছে, বলে গেছে মাগো আসলে খাবো, মা অন্য বেড়ে বসে আছে, ছেলে আর আসেনি। এইরকম ভাবে প্রত্যেক মানবের জীবনে কিছু না কিছু স্মৃতি ঘটনা থেকে থাকে, যা আমরা কোনোদিন বলতে পারি না, তার উত্তরসূরিতে যারা আছে। এই পরম সত্যকে উপলব্ধি করবার পর
প্রত্যেক মানুষের এইটুকু উচিত যে যতদিন তোমার জীবন আছে, যে তুমি শুধু তোমার উদ্ধারটুকু নয়, তোমার উত্তরসূরিতে যারা আছে তাদেরও কল্যাণ সাধনের জন্য তোমার কিছু না কিছু করে যাওয়া উচিত। আমরা কোথায় কখন সবচেয়ে বেশি আশ্বস্ত হই অনুমান করে দেখো। আমরা কোনোদিন ভগবানকে দেখিনি বলে তোমরা জানো, তোমরাও ভেবেছ দেখিনি। যাকে দেখনি, যার কথা শুনছো শুধু, উনি বলছেন, তিনি বলছেন, ঋষিরা বলছেন, সাধুরা বলছেন, মহাত্মারা বলছেন, যাকে দেখনি তার কথা শুনি কত প্রেম, কত ভাব, কত ভক্তি তোমার হয়েছে। যদি দেখতে, যদি পেতে, এই জীবনে শুধু তার কাছে এইটুকু, যাকে দেখনি, যার প্রতি এত প্রেম হয়েছে, না দেখে না শুনে যার প্রতি এত ভক্তি হয়েছে, শুধু তার কাছে সব রেখে যেতে চাও। প্রভু তুমি দেখো, আমার নাতি নাতনি ছেলে মেয়ে তুমি দেখো, আমি নিশ্চিত হয়ে মরতে পারি। ভগবান, আমার মৃত্যুর পর আমার ছেলেকে কে দেখবে, মেয়েকে কে দেখবে, নাতিকে কে দেখবে, নাতনিকে কে দেখবে? এই প্রশ্ন প্রত্যেক মানবের কোণে কোণে ক্ষত চিহ্ন করে রেখে দিয়েছে। নিশ্চিন্ত হই এইরকম যে আমার গোবিন্দ আমায় দেখবে। এই গোবিন্দ, সব তো তোমার কাছে রেখে গেলাম, সব তুমি দেখবে, তোমার কাছে রাখলাম। তুমি বিনে আর কে এমন করে তাকে গুছিয়ে রাখবে? জগৎ সংসারে একটি সময় আসবে যে তুমি কখনোই কারোর উপর পূর্ণ রূপ মনে করতে পারছো না, আশ্বস্ত হতে পারছো না। এক গোবিন্দ বিনে সর্বত্রই মান অভিমান, কলহ বিবাদাদি তোমাকে এতটাই ক্লিষ্ট করেছে যে শুধুমাত্র ভগবান বিহীন কারোর উপর তুমি আশ্বস্ত করতে পারছো না, অথচ তাকে কোনোদিন দেখোনি। তার ছবি, তার প্রতিমা গড়ে তুমি ঠাকুরের আসনে রেখেছো, হৃদ আসনে রেখেছো। গুরু চলে গেছে তোমার সংসার জীবন ছেড়ে, অনন্য লোকে স্থান পেয়েছে, তবু প্রতিদিন তাকে সকাল সন্ধ্যে ডাকো, হে গুরুদেব, আমি তো জন্মে দুর্ভাগা, আমার সংসার জীবনে, মানব জীবনে আমি তেমন করে কিচ্ছু প্রাপ্ত হইনি। এই জগতে কোন মানুষকে পাবে যে একেবারে পরিপূর্ণ রূপ হয়েছে? কোন মানুষ পরিপূর্ণ নয়, সর্বসুখে সুখী নয়, তার আধার পাত্রে সর্বত্র দুঃখ আর দুঃখ লেখা আছে। প্রকৃতই মানুষকে দেখবে তার জীবন শুধু দুঃখ এবং অসুখ পরিপূর্ণ হয়েছে। তবু সেই ভগবানের কাছে এইটুকু শেষ মুহূর্তে বলে যেতে চাও, তুমি আছো তাই আমি আছি, তুমি আছো তাই আমি আছি। হে গুরুদেব, তুমি আছো তাই আমি আছি। মনে প্রাণে চায়, এই যেমন তোমার সঙ্গে আমি কথা বলছি, আমার গোবিন্দ যদি আমার সঙ্গে কথা বলে, অনুমান করতে পারো না এই আমার গুরুদেব আমার সঙ্গে বসে কথা বলছে, আমার সামনে আছে, আমার সুখ দুঃখের অনুভূতি গ্রহণ করছে, আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। হে করুণা সিন্ধু, জানি না আমার সর্বজন্মে কোন ফল প্রাপ্তি হয়েছে, আমি গুরুরূপ তোমার কাছে সব রেখে দিয়েছি প্রভু। আমার বলে আর কিচ্ছু নেই, সব তোমার চরণে রেখেছি। এইটুকু অর্জন করবার জন্য একটা মানুষ সারা জীবন সমর্পণ করে দেয়, সারা জীবন সমর্পণ করে দেয়। শক্তি, সাহস, বল, বীর্য, ধর্ম এ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এক সময় জ্ঞানের অহংকারটুকু তোমার কাজে আসবে না, ও তোমাকে বিপদ করে দেবে। আমি বলি মা, শুধু এইটুকু যে একমাত্র শরণাগতি তোমাকে পরিপূর্ণভাবে মুক্ত করে দিতে পারে। পূর্ণরূপ সমর্পণ তোমাকে আশ্বস্ত করতে পারে। আমার বিশ্বাস এইটুকু যে এই জগতে কেউ থাকুক কিংবা নাই থাকুক, আমার ভগবান আমার পাশে আছে, আমার ভগবান আমার জন্য করবে, তার জন্য তুমি করবে। এইরূপ নিশ্চিন্ত যে
তোমার ভগবান তোমার জন্য আছে, তার জন্যই তো তুমি ভগবানের সেবা করবে। তোমার গুরু তোমার জন্য আছে, তার জন্য তুমি গুরুদেবের জন্য করবে। যারা তোমার জন্য করেছে, যারা তোমার জন্য করে, তুমি পারতপক্ষ চেষ্টা করো তোমার সর্বস্ব তাদের কাছে দিতে। এই কারণেই মনে রাখো যে একমাত্র ভগবানই আছে যিনি তোমার সুখ দুঃখ জীবন মন প্রাণ সর্বস্ব তার কাছে সমর্পণ করো। এছাড়া আর কোথায় সমর্পণ করবে? না, সমর্পণের জায়গাটুকু তো নেই। কার কাছে সমর্পণ করবে? কোথায় গেলে তুমি পূর্ণরূপ আশ্রয় পাবে? যেখানে তোমার পূর্ণ বিশ্বাস থাকবে। এই পূর্ণ বিশ্বাসের জন্য ভগবানকে ডাকো, ভগবানকে বলো, ভগবান তোমাকে সেরূপ আশ্বস্ত করবে। মানুষ তো যাবেই, অনাদি অনন্তকাল ধরে মানুষের জন্ম হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। কে কোথা থেকে থাকবে বলো চিরকাল? যে ভালোবাসা প্রেম সুখ দুঃখ কাল আছে, ও তো কাল থাকবে না, কেউ থাকবে না। দুঃখী জানো মা, যারা সবচেয়ে তো তোমায় খুব বেশি ভালোবাসে, তারাই একদিন তোমার কাছ থেকে একটু একটু করে হারিয়ে যাবে। সহ্য করতে পারবে তো? এই জন্য গোবিন্দকে বলো, প্রভু আমায় এমন ভাবে তুমি ভালোবাসো, যার কারো ভালোবাসা যেন জীবনে আমার প্রয়োজন না পড়ে। এইটুকু নিশ্চিত। এই একটি কথা বলেছে, হে প্রিয় উদ্ধব, আমার বিচারে সাধু সঙ্গ ভক্তিযোগ এই দুই একসঙ্গে পালন করা কল্যাণকর। আমি আরো একবার বলেছি যে সর্বসঙ্গ তুমি পাবে, তুমি করতে পারবে, খুব সহজ। কিন্তু ঈশ্বর ভগবত কৃপা ব্যতীত সাধু তোমার জীবনে লাভ হবে। সাধু তোমার জীবনে তখন প্রাপ্ত হবে যখন ভগবানের অহেতুক কৃপা তোমার কাছে তোমার জন্য বর্ষণ হবে, তখন তুমি সাধু পাবে। সাধু কেন? ভগবানের আগেও সাধু সঙ্গ প্রয়োজন। কারণ ভগবানকে পেলে নিজে ভগবান তুমি বুঝবে না, অনুধাবন তোমার হবে না। যদি অভিসার না থাকে, যদি সাধন যোগ না থাকে, যদি সংযোগ না থাকে, তবে ভগবান শ্রীহরির সঙ্গে তোমার যে এক অদ্ভুত প্রেম সংযোগ রয়েছে তা তুমি কি করে বুঝবে? বুঝবে না। এই জন্য সাধুর সঙ্গে থাকলে সাধু নিরন্তর ভগবানকে ডাকে, এসো প্রভু এসো, তোমার জন্য এই হৃদয় মন্দির, এই ঘর, এই দরজা, এই সব আসন তোমার জন্য সাজিয়ে রেখেছি। কবে থেকে জানো? যেদিন তুমি আমার হৃদয়ে আবির্ভূত হয়েছ, আসবে বলেছ, প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত তোমার জন্যই আমি অপেক্ষা করেছি। এসো না প্রভু, এসো। এই জগতে না আমি আছি, না আর কেউ আছে। ততক্ষণই আছি যতক্ষণ আমার ভক্তিকে, আমার ভেতরের ভক্তিকে তোমার সঙ্গে সংযোগ করেছে, ততক্ষণ আমি তোমার কাছে আছি। যেদিন এই বিষয়টুকু আমাকে গ্রাস করেছে, সেদিন কিন্তু আমি আর কারোর জন্য হতে পারিনি, শুধু আমার জন্যই কাঁদছি। হে গোবিন্দ, তুমি এসো। অনাদি অনন্তকাল ধরে তো তোমার জন্যই কাঁদছিলাম। আজ মানব জীবনে এসে তোমায় পাবো বলে সাধন ভোজন করবার জন্যই দেহ প্রাপ্ত হয়েছে। কিন্তু প্রভু, কি মায়া দেখো তোমার! তুমি আমায় এই জন্মে চরণ দর্শন দেবে বলে মানব দেহ প্রাপ্ত করিয়ে আমাকে মায়া লাগিয়ে দিলে। আমি যেন তোমায় ভুলে যাই। কেন প্রভু? সকলের শত্রুতা হজম করে নেব। প্রভু, তুমি কেন এমন করছো? কেন আমায় ভক্তি দিচ্ছ না? কেন আমায় টানছো না? কেন আমায় যোগ সংযোগ করছো না? কেন আমায় শাসন করছো না? কেন আমায় ডাকছো না? প্রভু বলুন, কেন? তুমি বিনে আর কি আমার কেউ আছে? বলো, তুমি বিনে আর আমার কি কেউ আছে? এই পুরো সংসার জীবনে একমাত্র সেই তো তুমি, যাকে মনে, যাকে প্রাণে, যাকে হৃদয়ে, আসনে, সেবায় সর্বত্র শুধু তোমার অনুভব করেছি, তোমাকেই তো প্রাপ্ত হয়েছি।
বুঝো না? এই অনুভবটুকু করবার জন্য সবার আগে সাধুসঙ্গ চাই। এই অনুভবটুকু শুধু সাধুরাই বুঝে, শত মানুষ বুঝে, সৎভাবে অনুধাবন হয়। তখন কি করবে? সাধু সঙ্গে তোমার ভক্তি লাভ হবে। ভগবানকে ডাক, সকলেই তো ডাকছে, তুমিও ডাকলে। যখন তুমি অন্তহীন কষ্টে আছো, দুঃখে আছো, কেউ ভালোবাসে না। কে ভালোবাসবে বলো? এই জগতে সবচেয়ে বেশি ভালো তো সে মানুষ তার নিজেকে করে, আমাকে করে, আমাকে করে। সেই তো পরম ভক্ত, যে আমার আমিত্বকে ছেড়ে শুধু গোবিন্দকে ভালোবাসে। সে তো বলবে চলো না, একবার রাধারানীর কাছে যাই, একবার বৃন্দাবনে যাই। কেন যাবে? যতবার তুমি ভাবছো যাবে, ততবার তুমি যাচ্ছ। যতবার তুমি কাঁদছো, ততবার যাচ্ছ। যখন তুমি সান্ত্বনা পাচ্ছ, কেউ এসে তোমায় চোখ মুছে দিচ্ছে, তখন ওই যে তোমার ভাব হয়েছে রাধারানীর কাছে যাবে, কেউ না কেউ এসে তোমার চোখ মুছে দিচ্ছে। কে এসছে? স্বয়ং রাধারানী এসছে, সান্ত্বনা দিচ্ছে তোমায়। না কাঁদবি নি, আমি তো আছি। এই জগতে সে আছে বলে তুমি বেঁচে আছো, সান্ত্বনাটুকু পাচ্ছ। এই সান্ত্বনা দেওয়ার আর কেউ জগতে নেই। তিনি কখনো প্রেয়সী, কখনো তোমার একমাত্র প্রেম নিবেদনকারী, কখনো জগৎ জননী। বহু বহু রূপে তিনি বিরাজমান আছেন জগতে। কে কখন কি রূপে তোমার কাছে আসে, তোমার মনের সঙ্গে, তোমার জীবনের সঙ্গে, তোমার প্রাণের সঙ্গে, তোমার আত্মার সঙ্গে ভেবেছো কখনো? কে তোমার প্রাণের সঙ্গে, কে তোমার মনের সঙ্গে, কে তোমার জীবনের সঙ্গে, কে তোমার এই দেহের সঙ্গে? সব তো তোমার সঙ্গ নিয়েছে। সবার অন্তরালে রাধারানী কবে তোমার সঙ্গে জুড়ে গেছে তুমি জানো? যে প্রেম পিপাসা তোমার জন্মে জন্মে হয়েছে, সে তো একটু একটু করে অন্য মরুভূমিতে, সাহারার মতো মরুভূমিতে এক ফোঁটা এক ফোঁটা জলের জন্য যেমন তৃষ্ণার্ত হয় জীব, ঠিক তেমনি করে বুভুক্ষ মানুষ, তৃষ্ণার্ত মানুষ, শোকার্ত মানুষ একটু একটু করে রাধারানী আশ্বস্ত করছে, প্রেম নিবেদন করছে, দুঃখ সুখ চোখ অনন্য শোক মুছে দিচ্ছে। সে তোমার যাত্রা পথে তোমার সঙ্গ নিয়েছে। কোথায় যাত্রা পথ? এই জীবন যাত্রা পথ। কোথায় যাবে? মৃত্যুর কোলে, আর কোথাও যাবে না। মৃত্যুর কোলে পরমাশ্রয় নেবে যেদিন ঢলে পড়বে। প্রত্যেক মানুষের অভিলাষা থাকে, ঢলে যখন আমি পড়ব, গোবিন্দ তোমার চরণে যেন পড়ি। এই জগতে একমাত্র শ্রেষ্ঠ স্থান গোবিন্দের চরণ। যদি ভগবান এই জায়গাটুকু আমায় দাও, অন্তহীন জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি জনম ওই যাত্রী রূপ আমার যাত্রা বন্ধ হয়ে যাবে। প্রভু, আমি তোমার কাছে মোক্ষ চাই না, আমি তোমার কাছে অর্থ চাই না, আমি তোমার কাছে জীবন চাই না, আমি তোমার কাছে জন্মও চাই না। হে প্রভু, হে অনাদি অনন্ত, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। এই কারণেই যে আমার অন্তহীন যাত্রা যাতে থেমে যেতে পারে। কারণ মানব শুধু অন্তহীন যাত্রা ওই জন্যই করে যতদিন না তোমায় প্রাপ্ত হয়। আমি জেনেছি প্রভু, তোমাকে যতদিন প্রাপ্ত না হই ততদিন আমার এই যাত্রা থামবে না। আমার যাত্রা থামিয়ে দাও, আমি বড় ক্লান্ত। হে গোবিন্দ, আমি বড় ক্লান্ত, তুমি আমার যাত্রা পথকে থামিয়ে দাও, তোমার চরণে আশ্রয় দাও। আমার বিচারে সাধু সঙ্গ ও ভক্তি যোগ এই দুই একসঙ্গে পালন করা কল্যাণকর।
যখন সাধু সঙ্গ প্রাপ্ত হবে, সাধুর কৃপায় তোমার ভক্তি যোগ, ভক্তি প্রাপ্ত হবে। সাধু কি বলবে? বলবে রাধে রাধে বলো, বলবে রাধে রাধে বলো, শুধু মুখে নয় ভেতরে বলো। ভেতরে যখন শুধু নাম লেখা থাকবে, ভেতরে যখন শুধু রাধার নাম লেখা থাকবে, শুধু অনন্য প্রেম হয়ে যাবে। সেই বৃন্দাবন বলো, গোলক বলো, যার চরণ চিহ্ন তোমার হৃদয়ে পড়বে, সে তো ভক্তি পরম পরাকাষ্ঠা দেখি গোবিন্দকেই প্রাপ্ত হবে। এই জন্য দুটুকু প্রয়োজন। প্রায়শই দুই পন্থা ছাড়া ভবসাগর অতিক্রম করবার আর কোন উপায় থাকে না। আমি তো গোবিন্দ কোথায় পাবো যে গোবিন্দকে বলবো? আমি কি করে জানো? আমি ভুল বুঝি না, শুদ্ধ বুঝি না, ভগবান বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি তো শুধু আমার গুরুর চরণকে জানি। আমি জানি না গুরুদেব, আমি ভগবান জানছি না, আমি ভগবান জানতে চাই না, আমি রাধারানী বুঝতে চাই না। আমার জন্য গুরুদেব তুমি ভগবান, তুমি রাধারানী, তুমি শুধু এইটুকু বলো, হে গুরুদেব তুমি শুধু এক জন্মের নয়, আমার অনন্ত কোটি জন্মের গুরুদেব, তুমি আমায় এইটুকু বলো, আমি মৃত্যুর পর তোমার চরণে আশ্রয় পাবো কিনা। আমায় শুধু এইটুকু বলো, না হয়তো বলো আমায় কি করতে হবে, কি কর্ম করলে হে গুরুদেব আমি তোমার চরণে ঠাঁই পাবো, এইটুকু বলো। যেদিন গুরুদেব বললে তোমায় এইটুকু আশ্বস্ত করবে, না বাবা কিছু চিন্তা নেই জগতে, আমি তো আছি, রাধে রাধে। আমি শুধু এই বাক্যটুকু চাই। ভগবানকেও বলবে ভগবান তুমি যদি আমায় নাও আনো আমার ক্ষতি নেই, হে রাধে তুমি যদি আমায় নাও আনো আমার ক্ষতি নেই। আমার গুরু বলেছে আমাকে তোমার ধামে নিয়ে আসবে, ওতে আমার সারবে। আমি শুধু এইটুকু বিশ্বাস করেছি যে আমি আর অন্য কথা বলবো না, আর অন্য কথা বুঝবো না। তুমি আমায় এইটুকু বলেছো, আমি এইটুকু শুধু বুঝেছি, আর অন্য কোনো কিছু আমি বুঝতে চাই না, অন্য কিছু জানতে চাই না, অন্য কিছু শুনতে চাই না। তুমি বলেছো বাস আমি শুনেছি, এবং তোমার চরণে পরমাত্ম স্বরূপ হয়ে আমি আশ্রয় গ্রহণ করবার চেষ্টা করছি। কারণ সাধু মহাত্মাগণ আমাকে নিজ আশ্রয় জ্ঞান করে থাকেন। ভগবান নিজেই বলছেন, দেখো কি বলছেন, যখন উদ্ধবকে উল্লেখ করে বলছেন যত সাধু মহাত্মা আছেন, আত্মা তো আছে জানি, মহান আত্মা আবার কোনটা? আত্মা আছে জানি, মহান আত্মা কোনটা? মা জানো তোমরা সকলেই আত্মাকে আশ্রয় করে দেহপ্রাপ্ত হয়েছ। এই আত্মার যাত্রা চলছে এক দেহ থেকে অন্য দেহে। মহান আত্মা কোনটা? আত্মা জানি, মহান আত্মা কোনটা? তুমিও ভগবানের স্বরূপ, তিনিও ভগবানের স্বরূপ। তোমাকে অভিন্ন করেনি, তিনি অভিন্ন হননি। তাহলে মহান কোনগুলো? যে আত্মাগুলো উদ্ভবের মতো, যে আত্মাগুলো ঋষিদের মতো, অর্থাৎ ভগবান অভিন্ন মনে করছেন, যে আত্মাগুলো ঈশ্বরের গুণকীর্তন করছেন, ঈশ্বরকে প্রাপ্ত হয়েছেন, ঈশ্বরের সমান বিকাশ প্রাপ্ত হয়েছেন, সূর্য স্বরূপ হয়েছেন, জগতের কল্যাণ সাধন করছেন। যে আত্মা শুধু নিজের মুক্তি নয়, জগতের সকলের মুক্তি ভাবছেন, তার মুক্তির জন্য জগতে জ্ঞান প্রেম বৈরাগ্য বিকাশ ঘটাচ্ছেন, কোটি কোটি মানুষকে মুক্তি বিধান করছেন, ওই তো পরমাত্মা, ওই তো মহাত্মা। যেই আত্মায়, যে মহান আত্মায় সহস্র সহস্র আত্মা মুক্ত হয়ে যায়, যার সাহায্যে, যে মহান আত্মার সাহায্যে
হাজার হাজার আত্মা মুক্ত প্রাপ্ত হয়, সেই তোমার মহান আত্মা। এমন মহান আত্মা যাকে তুমি মহাপুরুষ বলছো, ত্রিকালজ্ঞ বলছো, ঋষি বলছো, ব্রহ্ম ঋষি বলছো, সেই মহান আত্মা শুধুমাত্র আমাকে নিজ আশ্রয় জ্ঞান করে থাকে। এই তো পরম সত্য। যে একটু আগে আমি বলেছি যে কিছুতেই তুমি কারোর প্রতি আশ্রয় নিতে পারবে না। মৃত্যু পথযাত্রী মানুষ শুধু এইটুকু বলবে, প্রভু আমার সব তোমার কাছে দিয়ে গেলাম। ওইটুকু বলে মানুষ পরমানন্দ স্বরূপ হবে, নিশ্চিন্ত হবে। কখন মানুষ নিশ্চিন্ত হয়? দেখো, দেবহূতি মা ফিরবি তার একমাত্র পুত্র কপিল মুনি পুত্রকে বলছে, যিনি ভগবানের স্বরূপ অবতার হয়েছে, হে ভগবান, আমি এমনিতে অবলা এবং নারী, আমার মুক্তি কিসে হবে? পুত্র মাকে জ্ঞান দিচ্ছে, এখানে না আছে পুত্র, না আছে মা। এই জন্মের সম্পর্ক অনেক প্রকারের সম্পর্কের বাঁধন তৈরি করেছি আমরা। কর্দম ঋষির মতো পরম জ্ঞানী, সেই যোগ ঋষিদের ঘরে এই সব তো হবেই। অনন্ত ব্রহ্মের স্বরূপকে তারা খোঁজ করেছেন, ব্রহ্মকে তারা জানেন, ব্রহ্মকে প্রাপ্তির জন্য বলছেন লোক শিক্ষার্থে। ওরা তো স্বয়ং ব্রহ্মজ্ঞানী, তোমায় আমায় শিক্ষাদানের জন্য প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। জানো তুমি আমি প্রাপ্ত হই না। সম্পর্কের বাঁধন আছে। পিতাও পুত্রকে ভগবান বলছেন, মাও পুত্রকে ভগবান বলছেন। তোমরা তো ইতিহাস থেকে জানো, পিতা স্বয়ং তার পুত্রকে প্রণাম করতে গেছেন। সে নামটি তুমি বলছি না, আমি বলো, সে তোমরা জানো। কোন পিতা তার পুত্রকে প্রণাম করতে গেছেন? কেন? কারণ জ্ঞানের সামনে, পরমাত্মার সামনে পিতা এবং পুত্রের কোনো সম্পর্ক থাকে না। এই বাজারে এসছো, সম্পর্কের বন্ধন নিয়ে এসছো, কিন্তু যখন তুমি প্রেমের হাটে যাবে, বৈরাগ্যের বাজারে যাবে, মুক্তির বাজারে যাবে, সেখানে না তুমি পিতা, না আমি মাতা, না আমি ভাই, না বন্ধু, না সখা, আমি কেউ নই। কোন সম্পর্কের বাঁধনে তোমাকে আটকানো যাবে না, কোন সম্পর্ক তোমাকে ধরে রাখবে না, কোন সম্পর্ক তোমাকে আটকাবে না। সর্ব সম্পর্ক তোমাকে ছেড়ে দেবে। কেউ কাউকে চিনবে না, জানবে না। আমি সর্বকালে সতত তাদের কাছে বসবাস করি। কার কাছে? এই সব মহাত্মারা যারা জ্ঞান কি দিয়ে ভগবানকে জেনেছে, ভক্তি দিয়ে ভগবানকে জেনেছে। ভক্তের কাছে ভগবান চিরকাল থাকেন। ভগবান তো বলেছেন, যারা প্রেম অস্ত্র দিয়ে আমায় টেনেছে, যারা আমার জন্য কাঁদছে, যারা আমাকে ভালোবাসছে, আমি কখনো তাদের ছেড়ে যাই না। বলো, তাহলে ভগবান তাদের কাছে সর্বক্ষণ থেকে যাচ্ছে, ছাড়ছে না। তোমরা এইটুকু ভাবো যে আমি ভগবানকে আজ ভালো তিথিতে পুজো দিয়েছি, সেবা দিচ্ছি, ফল কেটেছি, কিছু না কিছু তৈরি করেছি, ভগবান কি ঠিক গ্রহণ করেছে? তো তোমার সন্দেহ কেন এলো ভগবান গ্রহণ করেনি? ভগবানই তো তোমার মনে জাগিয়ে দিয়েছে, না রে মা আমার জন্য এইসব কর। তোমার মনে জেগেছে, তুমি ভগবানের জন্য করছো, ভগবান কি গ্রহণ করেছে? ভগবান দেখেছে তুমি যে করেছো, যেই ভাব নিয়ে ভগবানকে দিয়েছ, ওই ভাবটুকু ভগবান গ্রহণ করেছে। বাকি সব ভোগ্য বস্তু তো তোমাকেই পুনর্বার ফেরত দিয়েছে, প্রসাদ করে দিয়ে। না, আমি গ্রহণ করেছি, তুই সেবা কর, আমি তৃপ্ত হই। তুমি সেই বস্তু গ্রহণ করো, আমি তৃপ্ত হই।
এই সংসার জীবনে এইটুকু মনে করো, ভগবানের কাছে কেউ ফেলনা নয়, অপান্তীয় নয়, ভগবানের কাছে কেউ অপরাধী নয়, ভগবানের কাছে পুণ্যবান নয়। তোমার ভক্তি এবং তোমার সমর্পণ ভগবানের কাছে নেবে, তোমার কর্ম ভগবানের কাছে নেবে। তুমি না দূরে না কাছে, তুমি তোমার ভগবানকে তুমি উপলব্ধি করবে। তুমি নৈকট্য করেছো নাকি দূরে রেখেছ? কাকে ফাঁকি দেবে বলো? যতটুকু যাবে ততটুকুই এগোবে। কিভাবে যাবে? মনকে জিজ্ঞেস করো, মনকে প্রশ্ন করো। যথার্থ রূপে যদি ভক্তি প্রেম তোমার থাকে, তবে তুমি তার নিকটে আছো। ভগবান বলছেন তিনি তোমার সঙ্গে আছেন। এমন নয় যে তুমি তার কাছে আছো, না, ভগবান বলছেন আমি তার সঙ্গে বসবাস করি। আমার বলবার কিছু নেই, শুধু তোমাদের কাছে এইটুকু যে উপলব্ধির বিষয় আছে, তোমার ভগবান তোমার সঙ্গে আছে কিনা বলো, তুমি সেটা উপলব্ধি করবে। হে প্রিয় উদ্ভব, এবার আমি তোমাকে এমন এক গুহ্য কথা বলবো, পরম রহস্য বলবো, কারণ তুমি আমার প্রিয় সেবক। সেবা তো অনেকেই প্রদান করে, ও জন ভগবানের সেবা দেয় মন দিয়ে, প্রাণ দিয়ে, এই শরীর মন প্রাণ আত্মা দিয়ে ভগবানের সেবা। সেবকের আহ্বানে ভগবান কি না এসে পারে? সেবা দেওয়ার জন্য মন চাই, প্রাণ চাই, আত্মা চাই। তুমি বলেছো, তুমি ডেকেছো, আর ভগবান আসবে না? ভালো করে বলে দেখো তো, যারা তোমার আশপাশে আছে, সংসারে আছে, ভালো করে বলে দেখো তো একবার, সে কি গো, তোমার জন্য আজ নুন ভাত রেখেছি, আমার শরীর চলছে না, তুমি কষ্ট করে গ্রহণ করো। যদি ভগবানের স্বরূপ হয়ে ভগবানকে নিবেদন করবার বাক্যটুকু না জানো, ভগবানের কাছে বলবার জন্য সে বাক্যটুকু চাই, মনে রাখবে তোমার বাক্য, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার ভজন সাধনের সঙ্গে অনন্য যুক্ত হয়ে আছে। তোমার ভাষা জ্ঞান, কথা বলবার রীতি ঈশ্বর সাধনার সঙ্গে যুক্ত হয়েছে। তুমি সাধন সিদ্ধ হয়েছে, কথার অর্থ এই নয় যে তোমার বাচন, ব্যবহার, আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে। এমনই হবে যে মানুষ কথা বলে তোমার সঙ্গ লাভ করে তৃপ্ত, কৃতকৃত্য হয়ে যাবে। তবে তো তুমি ঈশ্বরের গুণ প্রাপ্ত হয়েছে। ভগবান তো নিজেই বলেছে, যিনি যে যে দেবতার উপাসনা করে, কিংবা যারা আমার উপাসনা করে, সেই দেবতার কিংবা আমার গুণ প্রাপ্ত হয়ে যায়। মানে সে জানো, যার উপাসনা করবে তারই গুণ প্রাপ্ত হবে। তুমি আমার হইতেছি শরীর প্রেমী সখা, উপরন্তু কথা শ্রবণে উচ্চ। এই জীবনে একটা কথাই খেয়াল রাখবে, প্রত্যেকে বলতে চায়, আমি একবারে শেষবারে বলছি, এই জগতে প্রত্যেক মানুষ বলতে চায়, তারা আপনার কথা শোনাতে চায়। মা, অতীব দুর্লভ যে তোমাকে কে শুনতে চায়। শ্রবণকারী লোক এই বড় অদ্ভুত প্রকারে কম। আগে শ্রবণ করো, নীরব হয়ে শোনা, বলবে কম, শোনো না, যার ভান্ডারে যা আছে শোনো, শুনে শুনে তাকে প্রাপ্ত হও। আমি একটি কথা অনেকবার বলেছি, আবারও আজকে বলছি, ভগবান প্রাপ্ত হবে কি হবে না জানি না। যারা তোমার আশেপাশে আছে তাদের মন প্রাণকে প্রাপ্ত হও। তোমার আরাধ্য যে গুরুদেব তোমার আছে, সেই গুরুকে তুমি প্রাপ্ত হও। গুরুতে আত্মসমাধি লাভ করো। আমরা গুরুকে আত্মসমাধি করতে পারিনি, গুরুকেই বুঝতে পারিনি, তো কেমন করে ভগবানকে প্রাপ্ত হবো বলো? এই জন্যই ভগবান বলছে আমার প্রেমী সখা।
একটুকু যিনি যার কাছে প্রত্যাশা করছেন না, যদি ভালোবাসো সে তোমার প্রাণটুকু নিয়ে নে, আচ্ছা দেবে না? এইটুকু মনে করো যে ভগবানের কাছে সেবা দিতে দিতে তোমার সবটাই দেবে। মা, এই জীবনে কোনটা কঠিন কাজ, প্রাণ দেওয়া না জীবন দেওয়া? আমি সীমাবদ্ধ জ্ঞান, আমার সামান্য জ্ঞান। মা, এই জগতে প্রাণ দেওয়া খুব সহজ, আমি যেটা বুঝেছি বলছি, কারণ তোমার গানের পরিভাষা আমার জানা নেই। এই জীবনে প্রত্যেক মানুষ প্রাণ দেওয়া সহজ, কিন্তু মা জীবন দেওয়া সহজ। কতদিন ভালোবাসছো, কতদিন সেবা দিচ্ছ, দুদিন পরে ক্লান্ত হয়ে গেছো, আর পারি না, আর ভালো লাগে না। আমি বহু জনকে দেখি, না না আজ বেরিয়ে আসছে, আজ ভাগবত কথা শুনবো না, আজ বিশ্রাম দেই, আজ জ্বর এসছে, আজ তুফান এসছে, আজ রৌদ্র হচ্ছে, আজ গাড়ি নেই, আজ বিবাদ হয়েছে, আজ যাবো না। ও তো আমি বলতে পারছি না কেন, কেন আমি বলতে পারছি না? কারণ আমার বিরাম নেই, আমার প্রত্যাশা নেই। আমি সারা জীবন, আমার পুরো জীবন আমি ভগবানকে দেব বলেছি, আমি প্রাণ দেব বলিনি, আমি পুরো জীবন দেব বলেছি। এটাই আমার সেবা, এটাই আমার ধর্ম। আমি যতদিন বেঁচে আছি ততদিন গোবিন্দকে সেবা দেব বলেছি, তার কর্তব্য কর্ম করবার জন্য, নির্দেশ এবং বাক্য পালন করবার জন্য আছি। এতে আমার শরীর যাবে, প্রাণ যাবে, সব যাবে, যেদিন যাবে সম্পূর্ণরূপে যাবে, কিন্তু আমি পুরো জীবন ভগবানকে দেব, তোমাকে দেব বলেছি। তোমরা প্রাণ দেবে বলেছে, আমি প্রাণ নেব না। প্রাণ নিয়ে কি করব? যদি যথার্থ গোবিন্দকে ভালোবাসো তবে জীবনকে দাও, পুরো জীবনটাই গোবিন্দকে দাও, তবে তো গোবিন্দ বুঝবে। প্রাণ দেওয়া সহজ, জীবন দেওয়া সহজ নয়। এজন্য মা, প্রাণ নয় জীবন দাও। রাধে রাধে।